আপনারা 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 পিচাস, আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান। মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে পরিমণির সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামের এক ব্যক্তির নামে। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে। তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করবো, করস তখনই তোকে মেরে ফেলবো। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী 18 মের মধ্যেই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুজ্জামান নিশান এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, মামলার বাদী ভুক্তভোগী পিঙ্কি আক্তার নেত্রকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোহাম্মদ মোজাম্মেলের মেয়ে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, 2024 সালের মার্চে মামলার বাদী পিঙ্কি আসামিদের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহকর্মীর চাকরি গ্রহণ করেন। আর উনার মুখের ভাষা শুনে মানুষ বমি করে দেবে, বমি যার না আসবে তারও চলে আসবে, মানে এত বিশ্রী ভাষা। তাহলে ওনার ভাষা শুনে আর আমি আর কোনো কথা বলি নাই। ওনার একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে আসামিদের বাসায় নিয়োগ দেওয়া হলেও বাদীকে 2টি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। এছাড়াও বাদীকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করতে হতো। তবে চলতি বছরের 2 এপ্রিল দুপুর 1টায় আসামি পরিমণি তার মেকআপ রুম হতে মাদক গ্রহণ করে বাচ্চা রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। বাদী গালাগাল কেন করছেন জানতে চাইলে পরিমণি বলে, তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি। এ সময় পরিমণি ক্ষিপ্ত হয়ে বাদীর মাথায়, মুখে, চোখে এলোপাতাড়িভাবে চড় থাপ্পড় মেরে আহত করেন। এক পর্যায়ে বাদী পিঙ্কি পরিমণির মারধরে অজ্ঞান হয়ে পড়েন। মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন। জ্ঞান ফেরার পর বাদী ভীত হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পিঙ্কি তাকে হাসপাতালে নেওয়ার জন্য পরিমণিকে অনুরোধ করতে থাকেন। ঘটনার সময় 2 নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন, কিন্তু আসামিরা বাদীর কোনো কথা শোনেন নাই। আসামি সৌরভ পিঙ্কিকে আরও নির্যাতন করার জন্য পরিমণিকে উৎসাহিত করতে থাকেন। পিঙ্কি আক্তার পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান। পিঙ্কি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি গত 4 এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে এটির কোনো অগ্রগতি না হলে পিঙ্কি আক্তার আদালতে মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।